আর একটু আওয়াজ দেওয়া যাবে না? মনে করে এখানে আসতে পারে আপনারা খুশি না বেজার বলেন তো? এই যে রাজাবিরাট বাজারে মাঝে মধ্যে ফুটবল খেলা হয় না হাই স্কুলে, দেখা যায় যে চারুমুখে অনেকগুলা গোল হয়ে বসে থাকে। এখন ওই মানুষগুলোর মধ্যে দুই দল, এক দলের পক্ষে আর কিছু লোক আরো এক দলের পক্ষে। এখন যে দল গোল দেয় এর সমর্থক যারা আছে এরা গোল বলে এরা চিৎকার দেয়, দেয় না? আসতে না বলে। তার কারণ কি? এরা খুশি, এরা খুশি। তা আপনারা এখানে আসে তো বেজার নাকি? হ্যাঁ বেজার তো, তাহলে আওয়াজ হয় না কেন? মুহাব্বত বলেন আল্লাহুম্মা সাল্লি শ্রাবণ ধারা আনলো প্লাবন, নিভিল পৃথিবীর সকল দাহন। আষাঢ়ে আষাঢ়ে ভিজিল মরু, সাহারা পেল ছায়া তরু। তুমি দিলে রহমের সব দ্বার খুলি, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। বলেন তো আমার সাথে, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আল জিহাদ, জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আল জিহাদ। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, খোদার সেবা জিন্দাবাদ। বলা যাবে না? হ্যাঁ, কেউ জবান বন্ধ রাখবেন, আমার সাথে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ, খোদার সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আল জিহাদ, জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আল জিহাদ। দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
মখদুম শাহ আমানত জিন্দায় অলি শাহ সুলতান নিজামপুরি পীর কারামত পীর শরীয়ত পীর নেসার এ দেশ তাদের সামনে চলো আল্লাহ সহায় ভয় কি আর সামনে চলো দাও এগিয়ে সামনে চলো দাও এগিয়ে সব কালিমা সব বিষাদ সামনে চলো দাও মিটিয়ে সব কালিমা সব বিষাদ দিন ইসলাম জিন্দাবাদ 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 খোদার সেনা বলো জিন্দাবাদ জিন্দাবাদ খোদার সেনা চারিদিকে জাহেলিয়াত চলছে আধার গুমরাহি কেউ টেরা সব তুলছে ফনা দাগাবাজির উচ্চশীল সত্য ন্যায়ের ঝান্ডায় আজি লুণ্ঠিত লুণ্ঠিত দেহ আজি আকাশে রাজা তবুও অপঘণ্টিত আর কত কাল করবে দাপট ভণ্ড পীরে চন্দ্রবার দিন ইসলাম জিন্দাবাদ 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 খোদার সেনা কেউ যেমন বন্ধ রাখবেন না জিন্দাবাদ জিন্দাবাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আল জিহাদ জোর কদমে যাও এগিয়ে জিহাদ জিহাদ আল জিহাদ দিন ইসলাম জিন্দাবাদ 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 খোদার সেনা নারায়ে তাকবীর হয় না আরো জোরে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা হায়রে দিন থাকিতে বান্ধবেলা কাজে লাগিবে সন্ধ্যাবেলায় অগণি কুণ্ডে জিকির করে অগণি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হায়রে আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জ্বালা জীবন দিল শহীদ হলো জীবন তবু ছাড়লো না ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে একসাথে এক বাক্যে পড়ছে সাল্লাল্লাহু ইলমুল কোরআন রিসার্চ সেন্টার উন্মুক্ত মক্তবের আয়োজনে ও এলাকাবাসীর উদ্যোগে মৃত্যু ব্যক্তিদের দোয়ার উদ্দেশ্যে দামগাড়ি হাই স্কুল মাঠে আয়োজিত অধ্যকার তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা মুবারকবাদ জ্ঞাপন করে জানতে চাচ্ছি ভালো আছেন আপনারা? যদি ভালো থাকি আসুন ভালো থাকার আবেগ উজাড় করে দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা একান্ত মেহেরবানি করে
এলাকার অনেকগুলো মানুষের মধ্য থেকে বেছে বেছে আমাদেরকে নির্বাচিত করে কোরআনের এই সামিয়ানার নিচে বসার সুযোগ করে দিলেন। আসলে এই জায়গায় সকলের চাইলেও আসতে পারে না। এইখানে যতক্ষণ মাহফিল হবে এর চাইতে অনেক সময় মোবাইলের মধ্যে রাত্রেবেলা কাটাই দেখে, টিভি দেখে, আছে কিনা? কিন্তু এই জায়গায় আসতে পারে না। হেদায়েত দেওয়ার মালিককে আল্লাহ যারে ইচ্ছা হেদায়েত দেয়, যারে দেয় সেই পায়, যারে দেয় না সে হেদায়েত পায়। এই হেদায়েত পাওয়ার জন্য কোরআনমুখী অন্তর দরকার। আল্লাহ তাআলা যেন কোরআনমুখী অন্তর আমাদের দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করে যেহেতু এখানে আসার সুযোগ করে দিলেন, এরকম প্রোগ্রাম তো প্রতিদিন হয় না, হয় নাকি? হয় না। তো একটা দিন আল্লাহর জন্য আমরা একটা রাত কিছু সময় ব্যয় করতে পারবো না? পারবো কিনা? আল্লাহ রাসূল বলেছেন ইলম চর্চার জন্য রাতের কিছু অংশ ব্যয় করা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার চাইতেও আল্লাহ বেশি সওয়াব দেয়। সুবহানাল্লাহ বললেন না তো? অনেকে ফরজ নামাজই পড়ে না, নফল তো দূরে থাকবে। তাহলে সেই লোকগুলো যারা ফরজই পড়ে না, নফল ধারে কাছেও নেয়, আর এখানে রাতের কিছু অংশ কোরআন সুন্নাহর আলোচনা শুনে যদি সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করার সওয়াব পাওয়া যায়, লাভ নামাজ বলেন না, তাহলে থাকা যাবে না? সকলে জবাব খুলে পড়েন আলহামদুলিল্লাহ। হৃদয়ের সমস্ত ভালোবাসা, আবেগ, মুহাব্বত উজাড় করে দিয়ে আমরা দরুদ করছি আপনার আমার নবী সরওয়ার কায়নাত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে খোলা ময়দানে হালকা বাতাস হচ্ছে, খুব সুন্দর ভাবে আপনারা এখানে বসে আছেন, না আছে কোনো ভয়, না আছে কোনো শঙ্কা, আছে নাকি? না। কিন্তু এই মুহূর্তে গোটা পৃথিবীর আনাচে কানাচে একটু খেয়াল করে দেখবেন, কোন জায়গায় মুসলমানরা ভালো আছে? ভালো আছে? এই পৃথিবীর উন্মুক্ত কারাগার মানে পুরা দেশটাই জেলখানার মতো হয়ে গেছে। দেশটার নাম হচ্ছে ফিলিস্তিন। আপনারা বিভিন্ন মিডিয়ায় খবরে দেখে থাকবেন, নিজেদের দেশে ফিলিস্তিনের মুসলমানরা আজকে উদ্বাস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল তাদের? অপরাধ একটাই, তারা মুসলমান। কি অপরাধ? মুসলমান, অন্য কোনো অপরাধ নয়। নিজেদের দেশ, নিজেদের ভূমি, নিজেদের মাটি, নিজেদের বাড়িঘর, এরপরেও নির্বিচারে পাখির মতো নিরীহ সন্তানদেরকে, নারীদেরকে, বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা করতেছে পৃথিবীর অসভ্য জাতি ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, পুরা পৃথিবীর অশান্তির কারিগর ইসরায়েল অবৈধ রাষ্ট্র। পৃথিবীর মানচিত্রে একটা মাত্র দখলদার রাষ্ট্র ইসরায়েল, যাদেরকে অনুগ্রহ করে জায়গা দেওয়া হয়েছিল, যারা জায়গা দিল আজকে তারা তাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তবে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জন্য অদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাত, আল্লাহ লাঞ্ছনা ছাড়া ইহুদিদের ভাগ্যে আর কিছু এখানে রাখে নাই। ওরা যতই অস্ত্রের ভয় দেখাক না কেন, যতই শক্তির বড়াই করুক না কেন, শেষ পর্যন্ত ইহুদিদের ভাগ্যে লাঞ্ছনা এবং গঞ্জনা ছাড়া অবশিষ্ট কিছু থাকবে না। ওরা যতই চেষ্টা করুক না কেন ফিলিস্তিনের মুসলমানদেরকে, নিরীহ নিরস্ত মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য ওরা পারবে না। কেননা মুসলমানরা অস্ত্রের শক্তিতে বলিয়ান নয়, মুসলমানরা ঈমানই বলে বলিয়ান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা অস্ত্রের উপরে বড়াই করে না, মুসলমানরা ঈমান নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে যায়। ইহুদিদের জানা নাই মুসলমানরা, গোটা পৃথিবীর মুসলমানরা যদি এক হয়ে ফিলিস্তিনের দিকে যদি মার্চ করে,
পৃথিবীর কোনো পরাশক্তি ইসরায়েলকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা টিকে আছে মুসলমানদের দুর্বলতার সুযোগ নিয়ে। সেই দুর্বলতা কোনটা? মুসলমানদের মধ্যে ঐক্য নাই। কি নাই? ঐক্য নাই। কিন্তু এই অবস্থা বেশি দিন থাকবে না। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর মুসলিম বিশ্বের 50 লক্ষ সৈন্য যদি ইসরায়েলের দিকে মার্চ করে, আমেরিকার ক্ষমতা নাই ইসরায়েলকে টিকানোর। কথা বলেন ঠিক কিনা? সময় আসতেছে, ইসরায়েল নিশ্চিহ্ন হবে, মুসলমানদের বিজয় আল্লাহ তাআলা দান করবে। ওয়াদা কার? জোরে বলেন ওয়াদা কার? এজন্য ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। শুধু ইসরায়েল ফিলিস্তিনে মারতেছে এমন নয়, আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন আছে কিনা? মুসলমানদেরকে স্বাধীনভাবে তাদের দিন ধর্ম পালন করতে দেওয়া হয় না, কোরবানিতে গরু জবাই করা হয় না। সর্বশেষ মোদী সরকার করেছে কি? সংসদে ওয়াকফ বিল পাস করেছে। সেটা কি? মুসলমানদের যে সমস্ত জমি ওয়াকফ ছিল মসজিদ মাদ্রাসার নামে, এই জমিগুলোর মধ্যে হিন্দুরা হস্তক্ষেপ করে মুসলমানদেরকে মূলোৎপাটন করার ষড়যন্ত্র ইন্ডিয়াতে শুরু করেছে। অথচ ইন্ডিয়াতে যত মুসলিম নির্যাতন হয়, ওই ভারতকে 850 বছর মুসলমানরা শাসন করেছে। কত বছর? সবাই কথা বলেন। কত বছর? 850 বছর। 850 বছরের ইতিহাস বলে একটা দিনের জন্য অন্যায়ভাবে কোন অমুসলিমের উপর মুসলমানরা অত্যাচার করে না। মুসলমানরা ইন্ডিয়াকে শাসন করেছে, ভারতকে শাসন করেছে, ভারতকে সুশোভিত করেছে মুসলমানরা। দিল্লির কুতুব মিনার কার তৈরি? মুসলমানদের তৈরি। আগ্রার তাজমহল মুসলমানদের তৈরি। দেওয়ানি আম, দেওয়ানি খাস মুসলমানদের তৈরি। অথচ ওরা মুসলিম শূন্য করার জন্য চক্রান্ত শুরু করতেছে। কোশ্চিন কালো মুসলিম শূন্য করতে পারবে না। ওদের জানা নাই মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু বিজয়ের মাধ্যমে যখন ভারতের জমিনে ইসলামের পতাকা উড্ডীন করে, কোন মুসলিমদের সাধ্য হয় না মোহাম্মদ বিন কাসিমের সামনে দাঁড়ানো। পৃথিবীর ইতিহাস বলে মুসলমানরা যদি আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোন শক্তি মুসলমানদের গতিরোধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকেও যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে, যে ইন্ডিয়া মুসলমানদেরকে এত নির্যাতন করতেছে, শুধুমাত্র মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যদি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য রেডি হয়ে যায়, দিল্লি লালকেল্লায় মুসলমানরা ইসলামের পতাকা উড়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা মুসলমানদের ইতিহাস জানে না। ওরা মনে করছে যে মুসলমানদেরকে মারি, কেউ তো কোনো প্রতিবাদ করে না। ঠিক তেমনি একটা মুহূর্তে সিরিয়াতে মুসলমানদেরকে মারে, ইয়েমেনে মুসলমানদেরকে মারে, কাশ্মীরে মুসলমানদেরকে মারতেছে, আফগানিস্তানে মুসলমানকে মারছে, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে মারছে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এখন কথা হলো, মুসলমানরা যে মার খায়, আসলে মুসলমান কি সারা জীবন এরকম মার খাওয়া জাতি ছিল? পৃথিবীর ইতিহাস বলে গোটা পৃথিবীকে শাসন করেছে মুসলমানরা। সুবহানাল্লাহ বলবেন না? এখন সভ্যতার নীলাভূমি বলা হয় ইউরোপকে। ইউরোপ নাকি সভ্য খুব। অথচ মুসলমানরা ইউরোপের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়, আজকে কান খাড়া করে শুনে নেন, এই কথাগুলো হয়তো নাও জানতে পারেন। ইউরোপ মহাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কর্ডোবা বিশ্ববিদ্যালয় মুসলমানদের তৈরি করা। স্পেনের লাইব্রেরিতে যখন মুসলমানরা জ্ঞান ও বিজ্ঞানের সকল শাখায় বিচরণ করছে, ঠিক সেই মুহূর্তে ইউরোপে বিজ্ঞান চর্চা নিষিদ্ধ ছিল। ইউরোপকে বিজ্ঞান চর্চা শিখেছে মুসলমানরা। বর্তমান বিজ্ঞানের যে ভিত্তি, এই ভিত্তি তৈরি করে দিল মুসলমানরা। অথচ মুসলমানরা যেই দিন থেকে
জ্ঞান ও বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছে। যতদিন কোরআন সুন্নাহর সঙ্গে ছিল গোটা পৃথিবীকে মুসলমানরা শাসন করেছে। আর যেই দিন থেকে কোরআন সুন্নাহ থেকে মুসলমানরা দূরে সরে গেছে, ওই দিন থেকে মুসলমানদের ভাগ্যে লাঞ্ছনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য এই বিপর্যয় থেকে বাঁচতে হলে কোরআন সুন্নাহ মেনে নেওয়ার কোনো বিকল্প আছে না। এজন্য আসুন আজকের এই মাহফিলে আলোচনা আরম্ভের প্রারম্ভে আমরা সকলে আল্লাহর কাছে শপথ করি, আমরা আমাদের জীবনের প্রতিটা পড়তে কোরআন সুন্নাহ মানতে চাই। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখা যায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, যে কোরআন আমরা মেনে নেব, এই কোরআন বিশ্ব নিয়ন্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আখেরি কালাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? হ্যাঁ? বিশ্ব নিয়ন্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আখেরি কালাম। গোটা মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ দিলেন এই কোরআনুল কারীমের মধ্যে। কোরআনুল কারীম এমন একটা কিতাব, এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক তৈরি হয়, যা এই কিতাবের সংস্পর্শে যারা আসে, কোরআনের সংস্পর্শে, হোক সেটা ব্যক্তি অথবা বস্তু, কোরআনের সঙ্গে থাকলে ওই ব্যক্তি অথবা বস্তুর সম্মান যিনি বৃদ্ধি করে দেয় তিনি কে? জয় বলেন, তিনি কে? প্রমাণ গ্রহণ করেন। একটি বছরে কয়টা দিন, কয় মাস বলেন তো? এক বছরে কয় মাস? 12 মাস। 12টি মাসের মধ্যে একটা মাসের সম্মান সবচাইতে বেশি, নাম কি? রমজান মাস। প্রশ্ন হলো, রমজান মাসের মর্যাদা বাকি 11টি মাসের চাইতে বেশি হলো কেন? জানার দরকার আছে কিনা? জানার দরকার আছে কিনা? কোরআনুল কারীম আমাদেরকে একটু বলে দাও, একটি বছরে 12টি মাস, আর 12টি মাসের মধ্যে শুধুমাত্র রমজান মাসের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পেল কেন? কোরআনুল কারীম সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, 12টি মাসের মধ্যে কেবলমাত্র রমজান মাসের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে রমজান মাসে নাযিল করেছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলে দাও সেই কথা। কোরআনুল কারীম বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে নাযিল করে দিলেন। শুধু এখানে শেষ নয়, যে জিনিস কোরআনের সঙ্গে থাকে ওই জিনিসের সম্মান যারা দেয় কে? বৃদ্ধি করে দেয় কে? প্রমাণ গ্রহণ করেন। আপনাদের বাড়িতে যাদের কোরআন শরীফ আছে, একটা কাঠের উপরে কোরআন শরীফ রেখে পড়া হয়, নাম কি? কি নাম বলেন? এই কাঠ তো খুব দামি কাঠ নয়। আপনার বাড়িতে মনে করেন যে 5 লক্ষ টাকা দিয়ে চন্দন কাঠের খাট বানাইছেন, ওই খাটের উপরে আপনার বাড়িতে যদি ছোট্ট সন্তান থাকে, খাটের উপরে উঠে লাফালাফি করে, খাটের উপরে পেশাব করে, হতে পারে কিনা? কিন্তু একটি দিন আপনার মনে এমন কোন আফসোস হলো না, আহারে আপনার সকালবেলা উঠে দেখবেন ওই কম্বল একটু গায়ে গেছে আর কিছু পায়ে গেছে, হয় কিনা? কোনদিন কি এমন মনে হয়েছিল নাকি, আহারে এত দামি কম্বল এত টাকা দিয়ে কিনছি, এই কম্বল আমার পায়ে নিচে চলে গেল, কম্বলের মান সম্মান নষ্ট হলো, মনে হয়েছিল নাকি? কোনদিন এমনটা মনে হয় নাই? দামি কম্বল পায়ে নিচে গেল, কোনদিন কম্বলের মান সম্মানের ব্যাপারে চিন্তা হলো না, কোনদিন আপনার ভিতরে অনুশোচনা আসলো না। ও আল্লাহর বান্দারা, কিন্তু মাত্র কয়েক টাকা গজের একটা কাপড় কোরআনুল কারীমের উপরে পেঁচায় রাখা হয়, ওই কাপড় কেউ কোনদিন পায়ের সঙ্গে লাগায় না, ভুলেও যদি পায়ের সঙ্গে লাগে সঙ্গে সঙ্গে চুমু খাওয়া শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার মানুষ শুনে না, দুনিয়ার কোন ব্যক্তি অথবা দুনিয়ার কোন বস্তু যদি কোরআনুল কারীমের সংস্পর্শে আসে, কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে
ওই ব্যক্তি এবং বস্তুর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গোটা পৃথিবীতে মানুষ মার খায়, গোটা পৃথিবীতে মুসলমান মার খায়, ও আল্লাহর বান্দারা একটা অবাক করে যায়। আজকেও যদি মুসলমান কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে, গোটা পৃথিবীতে মুসলমানদেরকে মারা দূরের কথা, মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস কোনোটাই পাবে না। কথা বলে ঠিক কিনা? সেই কোরআনের বাণী ভুলে গেছি মোরা, হাদিসে মোড়াতে নাই, পরিচয় দিতে লজ্জায় পড়ি, অবাক দৃশ্যভাব। ঠিক কিনা? এই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কম না বেশি? কথা বলতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক কম না বেশি? এই কোরআনের সঙ্গে সম্পর্ক না, অথচ পৃথিবীর একমাত্র কিতাব আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের কাছে এসেছে। দুনিয়ার যে কোনো বই আপনি পড়েন, ওই বইয়ের একটা ভূমিকা থাকে, থাকেনি না? প্রতিটা বইয়ের একটা ভূমিকা থাকে। ওই ভূমিকার মধ্যে ওই বই যাই লেখছে, ওই লেখক বলে এই বই লিখতে গিয়ে অনাকাঙ্ক্ষিত যদি কোনো ভুল হয়ে থাকে আমার, আর এই ভুলটা যদি আপনাদের দৃষ্টিগোচর হয়, আপনাদের চোখে যদি ধরা পড়ে, মেহেরবানি করে জানাবেন, পরবর্তী সংস্করণের সময় এই ভুল আমরা সংশোধন করব। লেখা থাকে কিনা? কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব যার মধ্যে ভুল আছে? সন্দেহ তো আছে নাকি? আছে। দুনিয়ার সমস্ত ব্যক্তি, দুনিয়ার সমস্ত লেখক, দুনিয়ার সমস্ত বুদ্ধিজীবী, দুনিয়ার সমস্ত কবি, দুনিয়ার সমস্ত সাহিত্যিক, দুনিয়ার সমস্ত সমালোচকদের মুখে তালা লাগিয়ে দিয়ে কোরআনুল কারীম যিনি নাযিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এমন একটা কিতাব তোমাদের জীবন পরিচালনার জন্য দিলাম, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এমন একখানা কিতাব তোমাদের জন্য দিলাম, যে কিতাবের ভিতরে কোনো প্রকারের সংশয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন লোক যদি কোরআনুল কারীমের ব্যাপারে সন্দেহ পোষণ করে, যদি মনে করে এটা মানুষের তৈরি করা হতে পারে অথবা কোনো ভেজাল আছে, এইরকম সন্দেহ দুনিয়ার কোন ব্যক্তি যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চ্যালেঞ্জ করেছেন, দুনিয়ার মানুষ কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যে কোরআনুল কারীম আমি নাযিল করেছি, এই কোরআনুল কারীমের ব্যাপারে তোমরা যদি সন্দেহ পোষণ করো, তোমাদের মধ্যে যদি সন্দেহ হয়, যদি সংশয় হয়, যদি মনে করো মানুষের তৈরি করা কোনো কিতাব এই কোরআনুল কারীম, তাইলে তোমরা কোরআনুল কারীমের মতো কোরআন তৈরি করার দরকার নাই, বরং কোরআনুল কারীমের মতো ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, ১৫০০ বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত দুনিয়ার কোন ব্যক্তি কোরআনুল কারীমের মতো একটি সূরা তৈরি করতে পারে না। বন্ধুগণ আমার, আরবের লোকদের মেধা ছিল প্রখর। আমার দিকে তাকান, আরবের লোকদের মেধা ছিল প্রখর। প্রতি বছর কাবার চত্বরে মেলা হতো, আর ওই মেলার মধ্যে গোটা আরবের সমস্ত বড় বড় কবি সাহিত্যিকরা এসে জড়ো হতো। সমস্ত কবি সাহিত্যিকরা মেলার মধ্যে এসে জড়ো হতো। ওই মেলার মধ্যে এসে তারা কবিতা বলতো। মেলা যখন শেষ হয়ে যেত, সব চাইতে যার কবিতা ভালো হতো, এইরকম ৭টা কবিতা তারা নির্বাচিত করে রেশমি কাপড়ের উপরে সোনালী হরফে লিখে কাবা শরীফের দেয়ালের মধ্যে ঝুলিয়ে দিত। এই ৭টি কবিতাকে বলা হতো সাবা মুআল্লাকা। কি নাম বলেন? সাবা মুআল্লাকা। এদের সাহিত্যিক জ্ঞান ছিল খুব। এর আয়াতখানা যখন নাযিল হলো, তোমরা যদি পারো কোরআনের একটা সূরার মতো সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। বন্ধুগণ আমার,
সূরার নাম কি? সূরাতুল কাউসার। একটা কাগজের মধ্যে লিখে কাবা শরীফের দেয়ালের মধ্যে ঝুলিয়ে দেওয়া হতো। তোদের যদি হিম্মত থাকে এইরকম একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো। ওই যে বড় বড় কবি ছিল আরবের মধ্যে, সবগুলো কবি একে একে এসে কোরআনুল কারীমের ছোট্ট সূরাগুলো তারা লিখে যায়, কিন্তু কোরআনুল কারীমের সূরার মতো একটি সূরাও তারা রচনা করতে পারে না। সব শেষে আসলো একজন কবি। এই কবির নাম হলো লাবিদ বিন রবিয়া। কি নাম? লাবিদ বিন রবিয়া। লাবিদ বিন রবিয়া এসে পড়লো সূরাতুল কাউসার। তাকিয়ে দেখা, আরে এই সূরাতুল কাউসার এটা দুনিয়ার মানুষের তৈরি করা কোনো সূরা না। সূরা তো তৈরি করতে পারলো না, বরং তার পাশে সুন্দর করে লিখে দিল লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য দিলেন। প্রশ্ন করি, কোরআনুল কারীম তোমাকে যদি আমরা মেনে নেই কি হবে আমাদের উপকার? একটু আমাদেরকে বলে দাও। শোনার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? কোরআনুল কারীম জানিয়ে দিচ্ছেন, শোনো। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা বিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। দেখো, পাকিস্তানের জিয়া মন্ড দুর্ঘটনায় ভাই বিমান পুরে ছাই হইল, কোরআন পড়ে হেরায়। আল কোরআনের বিজয় নিশান, আল কোরআনের বিজয় নিশান তামাম বিশ্বে বিদ্যমান। তবু বিশ্ব থেকে হারা গেলা পবিত্র কোরআন। নারে তাকবীর। আল্লাহ বললেন, কোরআন যদি মানো তোমার জীবনের সব সমস্যার সমাধান কোরআনুল কারীম নাম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ছে। কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, এটা ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আমার মনে হয়েছে, বলবো। হানাফি মাযহাবের বিখ্যাত এক ইমাম ছিলেন, নাম হচ্ছে ইমাম মুহাম্মদ। কি নাম? ইমাম মুহাম্মদ। হাদিসের বহুত খেদমত করছে। একদিন গরমের মধ্যে, রোদের মধ্যে, তখন তো এরকম যানবাহন ছিল না, হুজুর হাদিস সংগ্রহের জন্য যাচ্ছে। প্রখর রোদ, মাথার উপরে প্রচন্ড রোদ, ঘামে একাকার হয়ে গেছে। পানির পিপাসায় হুজুরের কলিজা ফেটে যাচ্ছে, এরকম অবস্থা। কিন্তু আশেপাশে তাকিয়ে দেখে কোথাও পানির কোনো ব্যবস্থা নাই। কষ্ট করে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে এক জায়গায় এক ব্যক্তি শরবত বিক্রি করছে। কি করেছে আমাদেরকে বলে? শরবত বিক্রি করছে। ইমাম মুহাম্মদ এখন চিন্তা করলো, হুজুর মানুষের এদের টাকা পয়সা এমনি কম, হ্যাঁ, ইমামতি চাকরি 1.5 টাকা 5 টাকা, আগেকার এখন তো তাও না দেয়, আগে তাও দেয়নি, আগে কার হুজুরের টাকা চাওয়াও হয় না। যাই হোক, ইমাম মানুষ, তার পকেটে টাকা নাই, কিন্তু ভিতরে তো আর টিকা যাচ্ছে না, পিপাসায় কষ্টাগত হয়ে গেছে। যাই হোক, ইমাম মুহাম্মদ বলতেছে, বাবা দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নাই, তোমার কি দে, তবে তুমি যদি আমার শরবত দেওয়া এক গ্লাস, তাইলে গুরুত্বপূর্ণ একটা ফতোয়া মাসালা তোমাকে শিখাবো। শরবত আলার মেজাজ খারাপ, আমার দরকার টাকা, বললো ফতোয়া তোমরাই বেঁচে খাও, আমার কেয়ার মধ্যে হবি না হুজুর, হবি না, ফেলে যাও। ইমাম মুহাম্মদ বুক ভরা কষ্ট নিয়ে এক গ্লাস শরবতও তাকে দিল না। আল্লাহর বান্দা চলে গেল। এই শরবত ওরা করছে কি, মোটামুটি বেচা কিনা যা কিছু হয়েছে, বেচা কিনা শেষে বাড়িতে গেছে। তার বিবাহের উপযুক্ত একটা মেয়ে ছিল, আর বিবাহের উপযুক্ত মেয়ে থাকলে বাপ মা গল্প করে, কি দিবি থুবি এগুলা করে। শরবত বলে এক পর্যায়ে বলতেছে, বিবিরে যে হারে শরবত বেচা কিনা হচ্ছে, হ্যাঁ, এইভাবে যদি বেচা কিনা থাকে, আমার দুনিয়ার সব জিনিস আমার বিরুদ্ধে।
বেটির বিয়ার দুনিয়া সব জিনিস দিবে। বউ বলতেছে তুমি খাও শরবত বেছে আর তুমি দিবা দুনিয়ার সব জিনিস। এখন সর্বদা মেজাজ খারাপ, তুই ঘরের বউ হয় আমাকে এভাবে অপমান করলু, দুনিয়ার সব জিনিস যদি দিতে না হয় তাহলে তুই তালা। আমাদের তো এমনিতে রাগ বেশি, গরুর গোস্ত খায়, হ্যাঁ, কোথায় কোথায় বউ তালাক দেয়, কত ফটো আসে হুজুর রাগের মাথায় বউ তালাক দিচ্ছে। আরে বাবা, রাগের মাথায় বউ তালাক দেয় না, হাসতে হাসতে লাস্তে লাস্তে বউ তালাক দেয় না। তালাক এমন একটা জিনিস, হাসতে হাসতে দিলেও তালাক, কান্দিতে কান্দিতে দিলেও তালাক, রাগের মাথা দিলেও তালাক, খুশি হয়ে দিলেও তালাক। এখন বলছে দুনিয়ার সব জিনিস যদি দিবার না পারি তাহলে তুই তালাক। সমস্যা কম না বেশি বলেন তো? বলার পরে হুঁশ হয়েছে, হাই সুবহানাল্লাহ, বললাম কি খাই শরবত বেছে আর এই দুটাল দুনিয়ার জিনিস আমি দেবো কেমনে? কি করা যায়? এখন দৌড়ায় মসজিদের ইমামের কাছে। ইমাম যা বলতেছে, হুজুর এই যে এই কথা, এখন দুনিয়ার সব জিনিস দিতে চাইছে হুজুর, এখন আমার উপায় কি? এখন আমার বউটা থাকবি না যাবি, কি করব? হুজুর বলতেছে, বাবা ছোটখাটো মসজিদের ইমাম আমি, মোটামুটি মুরগি জমা করা গরু জমা করা ফতোয়া দিবার পারি, কিন্তু এত বড় ফতোয়া আমি দিবার পারবো না। ইমাম বলতেছে, বাবা আমার জানা মতে যে রকম তুমি করেছ এই ফতোয়া সাধারণ কোন আলেম দিতে পারবে না। তবে আমাদের জামানায় একজন বড় আলেম আছে, নাম হচ্ছে তার ইমাম মুহাম্মদ। কি নাম? ইমাম মুহাম্মদ। ওই ইমাম মুহাম্মদের দরবারে যদি যেতে পারো, আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর রহমত, ইমাম মুহাম্মদ তোমাকে একটা ব্যবস্থা করে দিতে পারবে। সর্বদলা করছে ইমাম মুহাম্মদকে। সর্বদলা কি ইমাম মুহাম্মদ চিনে না? তো যাই হোক, খোঁজ খবর নিয়ে সর্বদলা ইমাম মুহাম্মদের কাছে গেছে দরবারে। যাইয়া দায়ে সর্বদলার তো মাথায় এমনিতে এলোমেলো হয়ে আছে, চিনতে পারে না। ইমাম মুহাম্মদ দেখে চিনতে পারছে এই সেই সর্বদলা, এই সেই সর্বদলা, সর্বদেবী। ওই লোক এসে ইমাম মুহাম্মদ এখন দেখে চিনতে পারছে যে এই সেই সর্বদলা। ডাকতে বলতেছে, বাবা কি খবর, কি মনে করে আসছো? বলে, হুজুর বেকায়দায় পড়ে গেছে, একটা অকাম করছে। কি? তা আমি আমি বলছি যে আমার মেয়ের বিয়েতে সব জিনিস দেবো, না হলে বিবি তুমি তালাক। হুজুর এখন ফতোয়া দেন হবে কি? বলো, বাবা তোমার কি মনে পড়ে তোমার কাছে সর্বোচ্চ ছিল, মনে আছে তোমার? তখন মনে হচ্ছে, তখন বলছে, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমার ফতোয়া দেন। ইমাম মুহাম্মদ বলছে, বাবা ফতোয়া দিতে পারি, 1000 টাকা দেওয়া লাগবে। কয় টাকা? সবাই বলেন কয় টাকা? 1.5 টাকা 5 টাকার শরবত বিক্রি করে 1000 টাকার মানে বোঝে? ওই কথা হুজুর কোথেকে তুমি এতগুলো টাকা? হুজুর আমার টাকা না। হুজুর বলতেছে, বাবা ওই দিন বলেছিলাম যে একটা মাসলা শিখা দাও, 1 গ্লাস যদি শরবত দেশ একটা মাসলা শিখাবো। তো আমার ফতোয়া বলে দামি নাই তোর কাছে, হ্যাঁ আজকে তুই আসছিস। হুজুরদেরকে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে যে মানে কোনো রকমের দামি নাই। মসজিদের 3-4 টাকা দেয়, 3000 টাকা মাস, মনে করে যে একদম হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করতেছি। ইমাম মুহাম্মদ বলছে, বাবা কোন দামের ফতোয়া আমার কাছে নাই? বলছো তো ফতোয়া বেঁচে খায়, তো তাহলে আমার ফতোয়ার দাম 1000 টাকা, দিলে হোক না হলে নাই। এখন তো বউ তো নেওয়া লাগবে নাকি? এখন ওই ব্যক্তি বাড়িতে যায় অনেক কষ্টে 1000 টাকা জোগাড় করছে। আমি বলছি, হুজুর টাকা 1000 আনছি, আমার বউটাকে থাকবি, ফতোয়ায় কি আমার বউ টিকবে? হুজুর বলছে, বাবা তোমার বউ টিকানোর দায়িত্ব তো আমার নয়, তোমার বউ টিকানোর দায়িত্ব তো আমার নয়। তুমি চাইছো ফতোয়া, আমি ফতোয়া দেবো। বউ ফতোয়া যদি টিকাতে টিকবে, না হলে টিকবে না, এই দায়িত্বটা আমি নেইনি। ছিল এক বউ, সেটাও গেল। আমার যা কিছু ছিল বেঁচে 1000 টাকা জোগাড় করেছে। এখন যদি বউ যায়, টাকাও যায়, তাহলে আমার থাকলো। এখন এই যে ইমাম মুহাম্মদের ফতোয়া দিল, এই বউ থাকলো না গেল, এটা শোনার ইচ্ছা আপনাদের আছে? শোনার ইচ্ছা আছে আপনাদের? হ্যাঁ নাকি শেষ করবো নাকি? হ্যাঁ হাত তুলেন তো, কারা কারা শুনবেন? হাত তোলেন, হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ইমাম মুহাম্মদের বউ থাকলো না গেল, এটা আমি বলবো। অল্প একটু সময় আপনাদের কাছ থেকে চাই। সেটা হলো যে দেখেন
এই যে আজকে আমরা এখানে আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, এই যে সুযোগ আপনাদেরকে করে দিল, আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে সহযোগিতা করার নির্দেশ কার? বলেন তো, আল্লাহ, তাই নয় কি? এখন আপনাদের কাছে জোর জবরদস্তি করছি না, এই যে ভালো কাজের জন্য যেহেতু এটা করেছে, একটা খরচ আছে, তাই নয় কি? হ্যাঁ, আপনাদের যদি মন চায় যে আমরা ভালো কাজে একটু সহযোগিতা করব, একটু শরীক হব, এই যে আমার সভাপতি ভাই আছে, আমার কিন্তু খুব পরিচিত মানুষ, 4 বছর ইমামতি করছি বিয়রগ্রাম, মোটরসাইকেল ছিল না, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকছি, যতক্ষণ থাকছে আমার ছাড়ে যায়নি। তবে আমার মন করে যে আবার নিরাশ করবি না, হ্যাঁ, আমার সে আশা আছে, হ্যাঁ, তাই নয় কি? হ্যাঁ, তো এই সামান্য ভাই, আপনি আসছেন অল্প কিছু সময় দেন আমার, বুঝলেন? কারণ এটার দরকার। তো অল্প কিছু সময়, 5 মিনিট, এখন কত বাজে? এই যে 11টা 7 বাজে, আমি 15-র মধ্যে এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখেন তো একটু আপনারা পকেটে হাত দেন, আমার সভাপতি ভাইয়েরা পকেটে হাত দেন, দেখে এই কাজে আমরা যতটুকু পারি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ভাই আপনি শুরু না করলে মাসে দিবি না, বুঝলেন? আপনারা শুরু করেন, আমরা সবাই মিলে দোয়া করে দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই যে সব যে দেখেছেন জীবন যাপন মানুষ দাম নাই, কিছু ঢাকা দিলে পড়ে যাবে। হ্যাঁ, আপনারা শুনলে খুশি হবেন। আমার এই সভাপতি ভাই শহীদুল ইসলাম, আলহাজ শহীদুল ইসলাম, অনেকে জানি না, পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না, 5,000 টাকা দান করবে, জোরা বলেন মারহাবা। টাকা দেবেন না তাই বলে মারহাবা করবেন না, জোরা বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানখানা কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের বাপ মা কবরে চলে গেছে, আল্লাহ তার বাপ মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের নেক নিয়ত, নেক আশা আল্লাহ পূরণ করে দেখ, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, 11টা বাজে আমি শুরু করে দিলাম, ভাই 5,000, বাদ দেখে আমার ভাই শুরু করবে শুনি। হ্যাঁ, আমি আলোচনা শেষ করে দেয় নাকি, যেহেতু বক্তা আসছে, আলোচনা করা ঠিক হবে না। হ্যাঁ, তো যাই হোক, ভাই 5,000 দিয়েছে, 3,000 নগদ, 2,000 বাকি। বাকি মানে ফাঁকি না, ওটাও নগদের মতো নেই, বাকি মানে ফাঁকি না, ওটাও নগদের মতো না। ভাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করবো, ভাই আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ। আয়দা দেখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যাক, আলহামদুলিল্লাহ, ভাই একেবারে আমার নিরাশ করেনি, মান সম্মান রাখছে। যাই হোক, আমি আর এক করছি না, ভাই এই যে আমাদের এই যে এমদাদুল ভাই, উনি কিছু কালেকশন করবে ইনশাআল্লাহ। এবার আসেন, যে কথা বলছিলাম, না বললে তো আবার কালকে ধরবেন যে যাবো তাহলে থাকলাম কোন জায়গায়? যে হুজুর 1,000 টাকা দিব, বউটাকে আমার থাকবি, এই জায়গায় তো নাকি? হ্যাঁ, হুজুর বলতেছে, বাবা শোনো, টাকা 1,000 নিল, নিয়ে ইমাম মোহাম্মদ ঘরের মধ্যে গেল। ইমাম মোহাম্মদ ঘরের মধ্যে যে একটা কাপড় দিয়ে একটা কোরআনুল কারীম পড়ায় এসে ওই সর্বকলার হাতে তুলে দিল, বলেন মারহাবা। ইমাম মোহাম্মদ বললেন, বাবা এমন একটা জিনিস তোমাকে দিলাম, তুমি যেহেতু বলেছো দুনিয়ার সব কিছু তোমার বিলিয়ে দিবা, যদি তুমি সব দিতে না পারো তোমার বউ তালাক। এখন বউ যদি টিকাতে হয়, দুনিয়ার সব জিনিস কিন্তু তোমাকে দেওয়া লাগবে। এখন দুনিয়ার সব জিনিস তুমি পাবা কোথায়? একমাত্র কিতাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, দুনিয়ার এমন কোন জিনিস নাই যেটা আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়ে নাযিল করলাম। সুবহানাল্লাহ, সেই কোরআনের বাণী ভুলে গেছি মোরা, হাদিসের মনে কেনা পরিচয় দিতে লজ্জায় মরি, বললো, বাবা বেটিক যখন বিয়া দিবা, এই কোরআনুল কারীম খানা বেটির হাতে দিবা, তোমার বউ হালাল। সুবহানাল্লাহ। তাহলে যে কিতাবের মধ্যে আল্লাহ দুনিয়ার সব কিছু দিল,
এই কোরআন শিক্ষা করা, কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করার দরকার আমাদের আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি আর কথা লম্বা করছি না, আমি তো পরিচিত মানুষ, আপনাদেরই সন্তান, তাই নয় কি? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দ্বীনের জন্য আমাকে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জামা ইলমুল ইলমি ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা